মথুরাপুরে তৃণমূল প্রার্থী হিসাবে তার নাম ঘোষণা করার পর থেকে জোর কদমে প্রচার শুরু করেছেন বাপি হালদার। প্রায় রোজই তাকে প্রচার করতে দেখা যাচ্ছে মথুরাপুরে বিভিন্ন এলাকায়। বুধবার তিনি প্রচার সারলেন গঙ্গাসাগরের বিচ্ছিন্ন দ্বীপ ঘোড়ামারা দ্বীপে। এদিন তিনি কখনো মোটর বাইকে, কখনো আবার পায়ে হেঁটে প্রচার করেন। এদিন বাপির সঙ্গে ছিলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা, কুলপির বিধায়ক যোগরঞ্জন হালদার। আর এই এলাকায় নদীবাঁধ নিয়ে সমস্যা রয়েছে দীর্ঘদিন ধরেই। এই বিষয়ে বাপি হালদার জানান, তিনি জয়ী হলে কংক্রিট ঢালাই করে নদীবাঁধের সংস্কার করবেন। আজকের বহু মানুষ বলছেন তাদের মাটির বাড়ি রয়েছে, তাদের লিস্টে নাম রয়েছে, তারা এখনো পর্যন্ত আবাসের টাকা পাচ্ছে না। মানুষ বঞ্চিত কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প বারে বারে তারা আমরা আন্দোলন করেছি। এনআরজিএসের টাকা এখনো পর্যন্ত নদী বাঁধ ছিল ভগ্নপ্রায় অবস্থা, যেটা এনআরজিএস পক্ষ থেকে করা যেত, এনআরজিএস প্রকল্প থেকে বহু ক্ষেত্রে করা গেছিল। কিন্তু এবছর প্রায় 2 বছর ধরে সেই এনআরজিএস বন্ধ থাকার জন্য মানুষ নদী বাঁধে মাটি দিতে পারছে না। তারপরে আমাদের প্রিয় মন্ত্রী, প্রিয় বিধায়ক এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সৌজন্যে নদীবাঁধের কাজ নতুন করে শুরু হয়েছে এবং নদীবাঁধ আবারও মেরামত করছে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে। আগামী দিন নিশ্চিতভাবে এই নদীবাঁধগুলি যাতে করে কংক্রিটে করা যায় সেই চেষ্টাও সরকারের পক্ষ থেকে নেওয়া হবে এবং সেটা অনেকটা দূর আমরা এগিয়েও গিয়েছি। আগামী দিন ঘোড়ামারার পাশে তৃণমূল কংগ্রেস ছিল, আজকে আছে, আগামী দিনেও থাকবে। ব্যুরো রিপোর্ট, ওঙ্কার বাংলা।